আজকের মুভিটা কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে সুন্দর, রোমান্টিক আর ইমোশনাল একটি মুভি। মুভির নাম এ মোমেন্ট টু রিমেম্বার, যার IMDb রেটিং 8.2 আউট অফ 10। মুভির গল্পের দৈর্ঘ্য কিছুটা বড় হতে চলছে, কিন্তু কথা দিচ্ছি এই লাভ স্টোরিটা আপনার মনে এক অন্যরকম ভালোবাসা সৃষ্টি করবে। তো চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা এই মুভির মূল নায়িকা সুজানকে দেখি। সে একটি ট্রেন স্টেশনে বসেছিল আর তার হাতে ছিল 2টা টিকিট। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে কারোর জন্য অপেক্ষা করছে। সুজান অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে। সে মূলত তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও তার বয়ফ্রেন্ড সেখানে আসে না। আজকে মূলত তাদের এই শহর থেকে পালিয়ে যাওয়ার কথা ছিল। সুজানের বয়ফ্রেন্ড তার সাথে প্রতারণা করার জন্য তার মন খারাপ হয়ে যায়। তার চোখে পানি চলে আসে। সুজান বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড আর কোনোদিনও এখানে আসবে না। তাই সে পাশের একটি ডিপার্টমেন্টাল স্টোরে চলে যায়। সুজান সেখান থেকে একটি কোল্ড ড্রিঙ্কস কেনে, কিন্তু যখন সে রাস্তায় আসে তখন সে খেয়াল করে যে সে টাকা তো ঠিকই দিয়েছে, কিন্তু সে কোল্ড ড্রিঙ্কটি আর নিয়ে আসেনি। তাই সে আবারও চলে যায় ওই ডিপার্টমেন্টাল স্টোরে। সে যখন স্টোরে ঢুকতে যাচ্ছিল তখন একটি ছেলে সেই স্টোর থেকে বের হচ্ছিল, আর তার হাতে ছিল সেই কোকের বোতল। সুজান এইবার কাউন্টারের দিকে তাকায়। তখন সে দেখতে পায় সেখানে কিছুই নেই। তাই সে বুঝে যায় এটাই তারই কোকের বোতল। সুজান কোনো কিছু না বলে ছেলেটার হাত থেকে কোকের বোতলটি নিয়ে নেয় আর সাথে সাথে সেটিকে খেয়ে ফেলে, আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে ছেলেটি তো তার দিকে হা করে তাকিয়ে আছে। ছেলেটি বুঝতেই পারল না যে তার সাথে আসলে কি হয়ে গেল। যাই হোক, এরপর সুজান একটি বাসে ওঠে, কিন্তু সে যখন টিকিট কাটতে যাবে তখন তার পার্সটি আর খুঁজে পায় না। তার তো মনে পড়ে যায় যে সর্বশেষে সে তো ওই স্টোরেই তার পার্সটি বের করেছিল। তাই সে সেখান থেকে সরাসরি স্টোরে চলে যায়। স্টোরে যাওয়ার পর সেই স্টোরের লোকটি তাকে তার পার্স এবং কোকের বোতলটি তার সামনে রাখে। আর তখনই সুজান বুঝে যায় যে ওই কোকটি আসলে ওই ছেলেটিরই ছিল। সুজান তাড়াতাড়ি স্টোরের বাইরে আসে আর ছেলেটিকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে তো ছেলেটি সেখান থেকে চলে গিয়েছিল। সুজান সেখান থেকে তার বাসায় ফিরে আসে, কিন্তু বাসায় কেউই তার সাথে কথা বলে না, কারণ তারা জেনে গিয়েছিল যে সুজান পালাতে চেয়েছিল। পরের দিন সুজান তার বাবার সাথে একটি কনস্ট্রাকশন সাইটে যাচ্ছে। সুজানের বাবা ছিল একটি বড় কনস্ট্রাকশন কোম্পানির CEO। তারা সাইডে পৌঁছানোর পরে সুজান তার গাড়ি থেকে আর নামতে চায় না। সে বলে, এখানে অনেক নোংরা ধুলাবালি, আমি গাড়ির মধ্যে অপেক্ষা করি, বাবা তুমি যাও। অন্যদিকে সেই ছেলেটিকে দেখানো হয়, তার কাছ থেকে সুজান কোকের বোতলটি নিয়েছিল। সে সুজানের বাবার সাইটেই আর্কিটেক্ট হিসাবে কাজ করে। ছেলেটির নাম ছিল চার্লস। সে ছিল খুবই রুড আর গম্ভীর টাইপের একটি ছেলে। সুজানের বাবা যখন সেখানে যায় তখন তার সাথে আর্গুমেন্ট করতে থাকে। সে বলতে থাকে এখন যদি এই কংক্রিটের ঢালাই দেওয়া হয় তাহলে এই বিল্ডিং ধসে পড়তে পারে, যার ফলে অনেক লেবার মারাও যেতে পারে। আর এটা বলে চার্লস নিচে নেমে আসে, আর তখনই গাড়ির ভিতর বসে থাকা সুজান তাকে দেখতে পায়। সুজান বুঝে যায় এই ছেলেটি সেই ছেলেটি, কিন্তু সুজান গাড়ি থেকে বের হয় না। সুজানের বাবা যখন গাড়িতে ফিরে আসে তখন সে নিজেই থেকেই বলতে থাকে এই ছেলের অতিরিক্ত রাগ, আর এটা মোটেও ঠিক না, অল্প বয়সে এত রাগ মোটেও ভালো না। এরপর তারা দুজন ওখান থেকে গাড়িতে করে বাসায় ফিরে আসে। পরের দিন সুজান তার অফিসে যায়। মূলত সুজান ছিল একজন ফ্যাশন ডিজাইনার। সুজানের অফিস ছিল তখন আন্ডার কনস্ট্রাকশন। সুজানের বস সুজানকে বলে যে তুমি চাইলে আমাদের অফিসটা অনেক তাড়াতাড়ি রেডি হতে পারে যদি না তোমার বাবা আমাদের একটু সাহায্য করে। সুজান তখন তার বাবার কাছে খুশি মনে ফোন দেয়। তার বাবাও তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, কিন্তু সুজানের বাবা সুজানকে বলে আমি যে ওয়ার্কার ওখানে পাঠাচ্ছি তুমি ভুলেও তার সাথে কথা বলবে না, কারণ ছেলেটি খুবই রুড এবং উল্টাপাল্টা কথা বলে। এরপর সুজানের বাবা সেই ওয়ার্কারকে পাঠায়, আর আমরা দেখতে পাই সেই ওয়ার্কার আর কেউই নয়, এ হচ্ছে সেই চার্লস। মূলত চার্লস অনেক রুড হলেও সে কাজের ব্যাপারে ছিল খুবই সিরিয়াস। সুজান চার্লসকে দেখে চিনে ফেলে, কিন্তু চার্লসকে দেখে মনে হচ্ছিল চার্লস হয়তো ভুলেই গিয়েছে সুজানকে। সুজান সেখানে চলে যাওয়ার পর চার্লস তার কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর সুজান যায় একটি কোকের মেশিনের কাছে। সে তার মধ্যে টাকা দিয়ে একটি কোকের ক্যান বের করে, কিন্তু সে ক্যানটি নেওয়ার আগে চার্লস সেটিকে নিয়ে নেয় এবং খেয়ে ফেলে। মানে গত রাতে সুজান যেটা তার সাথে করেছিল ঠিক তেমনই চার্লসও তার সাথে করেছে। আর এরপর চার্লস সেখান থেকে কিছু না বলেই চলে যায়। চার্লস তার গাড়িতে গিয়ে বসে, আর তখন সেই গাড়ির লুকিং গ্লাসে দেখা যায় যে একটি মোটরসাইকেলে করে একজন ছিনতাইকারী সুজানের ব্যাগটি টান দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। চার্লস সেটা দেখে তার গাড়ির দরজাটি খুলে দেয়। মানে পুরোই হিরোর মতো একটি এন্ট্রি। বেচারা ছিনতাইকারী তো আহত হয়, আর চার্লস সুজানকে তার ব্যাগটি ফিরিয়ে দেয়। এমনকি সুজানকে সে লিফট দিতে চায়। সুজান তার গাড়িতে গিয়ে বসে, আর সুজান চার্লসকে সরি বলে। চার্লস তখন সুজানকে জিজ্ঞাসা করে সরি কেন বলছো আমাকে। সুজান তাকে জানায় যে গতকাল রাতে সে তার নিজের কোক মনে করে চার্লসের কোক খেয়ে ফেলেছিল। চার্লস সেটা শোনার পরেও তাকে কোনো উত্তর দেয় না।
সে চুপচাপ বসে থাকে আর সে সুজানকে বাড়িতে নামিয়ে দেয়। এদিকে সুজান তার উপর পুরাই ইমপ্রেস। সে চার্লসের প্রেমে পুরে হাবুডুবু খাচ্ছিল। পরের দিন সকালে সুজান চলে যায় তার বাবার অফিসে চার্লসের সাথে দেখা করার জন্য, কিন্তু চার্লস আজ অফিসে আসেনি। তাই সন্ধ্যাবেলা সুজান তার কয়েকজন বান্ধবীকে নিয়ে চলে যায় চার্লস এখানে আড্ডা দেয়। সুজান চার্লসের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু চার্লস তার নিজেকে নিয়ে অনেক ব্যস্ত ছিল। সে আশেপাশের কোথাও লক্ষ্য করে না। তাই বাধ্য হয়ে সুজান বেচারি সরাসরি যায় চার্লসের কাছে আর বলে যে আমি তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই তোমার দেখে এখানে দাঁড়ালাম। এরপর সুজান এবং তার বান্ধবীরা সেখানে বসে আর তারা অনেকক্ষণ আড্ডা দেয়। চার্লস এবং সুজানও দুজনে অনেকক্ষণ আড্ডা দেয়। তারা অনেক কথা বলে। এক পর্যায়ে চার্লস বুঝে যায় যে সুজান তাকে পছন্দ করে। চার্লস সুজানকে একটি ড্রিঙ্কস দেয় আর বলে যে তুমি এটাকে একবারে খেতে পারো, তাহলে আমরা দুজন সারা জীবনের জন্য একসাথে থেকে যাব। সুজান তখন চার্লসকে জিজ্ঞাসা করে আর আমি যদি না খাই তাহলে কি হবে? চার্লস তাকে বলে তাহলে আমরা দুজন অচেনা মানুষ হয়ে যাব, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আমরা একজন আরেকজনকে জানতে পারবো না। আর তখন সুজান তার ড্রিঙ্কসটা একেবারেই খেয়ে ফেলে আর তারপরে তারা দুজনকে কিস করে। আর এখান থেকেই শুরু হয় সুজান আর চার্লসের প্রেমের কাহিনী। সুজান আর চার্লস এখন অনেক সময় কাটায় একসাথে। তারা সারাদিন ঘুরতে থাকে, আড্ডা দিতে থাকে। চার্লস সুজানকে বেসবল শেখায়, তাসের বিভিন্ন ট্রিক্স শেখায়। মোট কথা চার্লস তার কাজের বাইরে পুরো সময়টাই সে সুজানকে দেয়। মুভির এই অংশটা দেখার সময় আপনার কাছেও মনে হবে যে আই উইশ আমাদের জীবনে এমন একটা ভালোবাসা থাকতো। যাই হোক, সুজান চার্লসকে প্রচণ্ড ভালোবাসে। সুজান ছিল একজন ফ্যাশন ডিজাইনার, তাই সুজান চার্লসের জন্য একটি সুন্দর কোট বানায়, কারণ আজ চার্লসের একটি ইন্টারভিউ ছিল। সুজান নিজেই চার্লসকে নিয়ে যায় সেই অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য। চার্লস সুজানকে বাইরে রেখে ইন্টারভিউ দিতে যায় আর যাওয়ার আগে সুজানকে বলে প্লিজ তুমি এখানে অপেক্ষা করো না। চার্লস যখন ইন্টারভিউ শেষ করে বাইরে বের হয় তখন সে দেখতে পায় সুজান ঠিক সে আগের জায়গায় দাঁড়িয়ে আছে চার্লসের জন্য। বুঝছেন ব্যাপারটা? বিষয়টা ভাবতেই কত ভালো লাগে। পরের দিন সকালে সুজান তার বাবার সাথে তাদের গার্ডেনের দেওয়ালে বসে দোল খাচ্ছিল আর তার হাতে ছিল একটি কফির মগ। সুজান আনমনেই হাসছিল। তখন তার বাবা বুঝে যায় যে তার জীবনে নতুন কেউ না কেউ এসেছে। সুজানের বাবা সুজানকে জিজ্ঞাসা করে আমাকে বলো সেই ছেলেটি কে? কিন্তু সুজান প্রথমে এড়িয়ে যায়, কিন্তু দ্বিতীয়বার যখন সুজানের বাবা তাকে জিজ্ঞাসা করে তখন সুজান তাকে বলে ছেলেটি একটি আর্কিটেক্ট। এরপরে সুজান চার্লসের সাথে দেখা করতে যায়। সে চার্লসকে সবকিছু খুলে বলে। চার্লস তখন তাকে বলে যে তার ফ্যামিলির সাথে মোটেও দেখা করবে না। চার্লস আরও বলে যে তুমি একজন প্রিন্সেস আর আমি তোমাদের কোম্পানির একজন সামান্য এমপ্লয়ি। আর হ্যাঁ, এটা ঠিক যে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি তোমাকে, কিন্তু তোমার ফ্যামিলি কখনো আমাদের এই সম্পর্কে মেনে নেবে না। সুজান চার্লসকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু চার্লস ছিল খুবই প্র্যাকটিক্যাল একটি ছেলে। সে সুজানের কথায় কোনোভাবে রাজি হয় না। কিছুদিন পরে সুজান এবং চার্লস একসাথে ডিনার করছিল আর তখনই সেখানে হঠাৎ করে সুজানের ফ্যামিলি চলে আসে। মূলত এটা ছিল সুজানের একটি প্রি প্ল্যান। সুজানের ফ্যামিলিকে দেখে চার্লস তো হতভম্ব হয়ে যায়। সুজানের বাবা চার্লসকে চিনে ফেলে। তারা একসাথে সবাই খেতে বসে, কিন্তু সেখানে পরিবেশটা একদম চুপচাপ ছিল আর কেউ কারোর সাথে কথাই বলছিল না। আর এভাবেই অনেকক্ষণ সময় কেটে যায়, মানে পুরাই একটা থমথমে পরিবেশ বিরাজ করছিল সেখানে। আর এই বিষয়টা বুঝতে পেরে সুজান সেখান থেকে বলে যে আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, আর এটা বলে সুজান সেখান থেকে ওয়াশরুমে চলে যায়। সুজানকে দেখে মনে হচ্ছিল সে কিছুটা অসুস্থ। এদিকে সুজানের বাবা চার্লসকে জিজ্ঞাসা করে তোর বাড়িতে কে রয়েছে? চার্লস তখন উত্তর দেয় যে আমার বাড়িতে কেউ নেই। সুজানের বাবা তাকে আবারও জিজ্ঞাসা করে তোমার কি কোনো নিজস্ব বাড়ি রয়েছে? চার্লস তখন তাকে বলে যে আমার কোনো বাড়ি নেই এখানে। মূলত চার্লস বুঝতে পারছিল যে সুজানের পরিবার তাকে কখনোই মেনে নেবে না। চার্লস তখন সুজানের পরিবারের উদ্দেশ্যে বলে আমার মনে হয় আমার এখান থেকে এখনই চলে যাওয়া উচিত। এটা বলে চার্লস সেখান থেকে উঠে চলে যেতে চায়, আর তখনই সুজানের মা তাকে বাধা দেয়। সে চার্লসকে বলে যে সুজান যতক্ষণ না আসছে ততক্ষণ তুমি এখানে বসে থাকো, সুজান আসার পরে তুমি এখান থেকে চলে যাবে। অন্যদিকে দেখা যায় সুজানের শরীরের অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গিয়েছে। সে কিছু না বুঝতে পেরে বাইরে চলে এসেছে, আর বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সুজান সেন্সলেস হয়ে যায়, আর এটা দেখে ওখানে অনেক ভিড় জমে যায়। রেস্টুরেন্টের সব লোক সেদিকে ছুটে যায়, আর এটা দেখে সুজানের বোনও সেদিকে যায়। আর তখনই সে চিৎকার করে বসে। চার্লস এবং সুজানের পরিবার সেখানে দৌড়ে যায়। চার্লস যখন সুজানকে সেন্সলেস অবস্থায় দেখে তখন সুজানের বাবা কিছু করার আগে চার্লস তাকে কোলে নিয়ে হসপিটালে চলে যায়, কারণ সুজান ছিল চার্লসের কলিজা। ডক্টর চার্লসকে বলে যে সুজানকে নিয়ে চিন্তার কিছুই নেই, সে অতিরিক্ত স্ট্রেসের ফলে অজ্ঞান হয়ে গিয়েছিল। বাসায় গিয়ে একটা ভালো ঘুম দিলেই সে ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে সুজানের জ্ঞান ফিরে আসে, আর সে তার চোখের সামনে চার্লসকে দেখতে পায়।
তাকে দেখা মাত্রই সে চার্লসকে জড়িয়ে ধরে। আর এই দৃশ্যর পিছনে দাঁড়িয়ে দেখছিল সুজানের বাবা। আর এটা দেখে সে বুঝে ফেলে সে সুজান এবং চার্লসকে কোনোভাবেই আলাদা করা সম্ভব না। তারা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে, সেটা আর তার বুঝতে বাকি থাকে না। আর এরপরে সেই দিন চলে আসে যেদিনের জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষা করতে থাকে। আজ চার্লস এবং সুজানের বিয়ে। তারা দুজন প্রচণ্ড খুশি ছিল যে অসম্ভব স্বপ্ন তারা দেখেছিল আজ সেটাই বাস্তবে পরিণত হয়েছে। তাদের খুশিটা হওয়াই স্বাভাবিক, কারণ প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে সারা জীবনের জন্য পাশে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। যাই হোক, চার্লস এবং সুজানের ফ্যামিলি লাইফটা ছিল আসলে অনেক কিউট। সুজান প্রায় ভুলে যেত চুলায় রান্না দিয়ে, আর চার্লস সেগুলোকে বন্ধ করত। এমনকি চার্লস সুজানের জন্য নিজ হাতে প্রায়ই রান্না করত। এরপরে দেখা যায় যে চার্লস একদিন কাজ করে কনস্ট্রাকশন সাইটে। তখন সুজানের বাবা একজন লোককে তার কাছে নিয়ে আসে। লোকটি চার্লসের সাথে অনেক আগে থেকেই মিট করতে চাচ্ছিল। লোকটি চার্লসকে নিয়ে একটি সুন্দর জায়গায় যায় আর চার্লসকে বলে যে আমি এখানে একটি বাড়ি তৈরি করতে যাচ্ছি, আর তুমি তার জন্য একটি সুন্দর মডেল তৈরি করবে। চার্লস খুশি মনে রাজি হয়ে যায়। আর কিছু সময় পরে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে চার্লস খুবই সুন্দর একটি মডেল তৈরি করে। কিন্তু তাকে তো শুধু সুন্দর মডেল তৈরি করলে হবে না, এজন্য তাকে খুব সুন্দর একটা প্রেজেন্টেশনও দিতে হবে। তাই সে তার ওয়াইফের কাছে ডেমো প্রেজেন্টেশন দেয়। তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে, তুমি এত সুন্দর বাড়ির ডিজাইন কার থেকে ইন্সপায়ার পেয়েছো? তখন চার্লস বলে, আমার ইন্সপায়ারের মূল হচ্ছে আমার ওয়াইফ এবং তার ফ্যামিলি। আমরা জানতে পারি যে সুজানের ফ্যামিলিও চার্লসকে এখন অনেক পছন্দ করে। সুজানের বাবা চার্লসের কাজের উপর খুবই ইমপ্রেস। পরদিন চার্লস যায় তার সেই তৈরি করা ডেমো নিয়ে প্রেজেন্টেশন দিতে। সে তার তৈরি করা বাড়ির নকশা সবাইকে দেখায়, সেই সাথে ওয়ালের একটা ডিজাইনও তাদেরকে দেখায়, যেটা ছিল তার নিজের তৈরি করা। আর এটা দেখে ওখানকার সবাই ইমপ্রেস হয়ে যায় চার্লসের উপর। আর ফাইনালি চার্লস বাড়ির কাজটি পুরোপুরি পেয়ে যায়। এই খবরটা যখন সুজান শুনে সে প্রচণ্ড খুশি হয়। চার্লস এবং সুজানের জীবন খুবই ভালো যাচ্ছিল। একদিন সুজান তার কলিগদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। আর তখন সে তার কলিগদের কাছে প্রশ্ন করে যে, তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে যে তোমরা তোমাদের নিজের বাড়ির ঠিকানায় ভুলে গিয়েছো? সুজানের এই কথা শুনে তার কলিগরা প্রচণ্ড হাসতে থাকে আর বলে যে, তুমি হয়তো বিয়ের পর থেকে রাতে ঠিকভাবে ঘুমাতে পারছো না, তাই তোমার এমনটি মনে হচ্ছে। কিন্তু সুজান এই বিষয়টি নিয়ে সিরিয়াস ছিল। সে যখন তার বাড়িতে যায় তখন সে কনফিউজ হয়ে যায় আসলে তার বাড়ি কোনটা। সুজান ভয়ে ভয়ে দরজা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে। আর সে যখন চার্লসকে দেখে তখন সে শিওর হয়ে যায় এটাই তার বাড়ি। কিন্তু সুজান বুঝে যায় যে তার মানসিকভাবে কোনো না কোনো প্রবলেম তো অবশ্যই হচ্ছে। তাই সে একজন ডাক্তারের কাছে যায়। ডাক্তার সুজানকে প্রশ্ন করে, তুমি কি কখনো অজ্ঞান হয়ে গিয়েছিলে? সুজান তাকে জানায় যে হ্যাঁ, আমি কিছুদিন আগেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যখন আমি ডাক্তারের কাছে যাই তখন সেই ডাক্তার আমাকে বলে যে এটা ঘুম দিলে ঠিক হয়ে যাবে। তখন এই ডাক্তার সুজানকে বলে যে তোমার সিটি স্ক্যান এবং কিছু টেস্ট করাতে হবে, তুমি আগামী সপ্তাহে আবারও আমার কাছে আসবে। সুজান ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে চার্লসের ওখানে চলে যায়, কিন্তু সে চার্লসকে এই বিষয়টি কিছুই জানায় না, কারণ চার্লস অনেক বেশি বিজি ছিল তার প্রজেক্ট নিয়ে। তার যতই বিজি থাকুক না কেন, সে তার জীবনের বেস্ট সময়গুলো পার করছিল সুজানের সাথেই। তারা দুজন খুবই হ্যাপি কাপল ছিল। চার্লস একদিন সুজানকে নিয়ে একজন বৃদ্ধ লোকের কাছে যায়। এই লোকটি চার্লসকে ছোটবেলা থেকেই বড় করেছে আর তার হাতে কাজ শিখেছে চার্লস। বৃদ্ধ লোকটি আর সুজান গল্প করতে থাকে। আর যখন চার্লস সেখানে ছিল না তখন বৃদ্ধ লোকটি সুজানকে বলে যে চার্লসের মা কিন্তু এখনো বেঁচে আছে। বাসায় ফিরে সুজান চার্লসকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার মায়ের বিষয়টি কখনো কিছু বলনি কেন? চার্লস তখন সুজানকে রাগ করে বলে যে ওই লোকটি তোমায় সবকিছু বলেছে তাই না? চার্লস তখন আরো বলে যে ওই মহিলা কোনোভাবে আমার মা হতে পারে না, যে ছোটবেলায় আমাকে এই লোকটির কাছে রেখে গিয়েছিল আর আমাকে এই লোকটি কাজ শিখিয়েছে। আমার যে বয়সে মায়ের আদরের দরকার ছিল, যত্নের দরকার ছিল, সেই বয়সে এই মহিলা আমাকে ফেলে রেখে চলে গিয়েছিল। কিন্তু আজ যখন আমার কাছে টাকা হয়েছে তখন সে আমার মায়ের পরিচয় দিতে এসেছে। এমন মায়ের আমার প্রয়োজন নেই। সুজান তখন চার্লসকে অনেক বোঝানোর চেষ্টা করে। সুজান চার্লসকে বলে যে ক্ষমা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মহৎ গুণ। আমরা যদি মানুষকে একটু ক্ষমা করতে শিখি তাহলে এই পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না। এই যে দেখো, আমি নিজেই যখন বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম তখন ঠিকই কিন্তু আমার পরিবার আমাকে ক্ষমা করে দিয়েছে, আর তাদের অমতেই কিন্তু তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। তাই আমি, তুমি এবং আমাদের পরিবার সবাই কিন্তু এখন ভালো আছি। চার্লস সুজানের কথা বুঝতে পারে, তাই চার্লস চলে যায় তার মায়ের সাথে দেখা করতে। আমরা দেখতে পাই চার্লসের মা একটি জেলখানায় বন্দী ছিল, কারণ সে এক ব্যক্তির কাছ থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু সময় মতো তা পরিশোধ করতে পারেনি। তাই ওই ব্যক্তি চার্লসের মাকে জেলে দিয়ে দিয়েছে। চার্লসের মা যখন চার্লসকে দেখে তখন সে তার উদ্দেশ্যে বলতে থাকে, তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে তখন আমার বয়স ছিল মাত্র 17 বছর,
তোমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, আমি চাইলেই কিন্তু তোমাকে অ্যাবর্শন করাতে পারতাম, কিন্তু আমি তা করাইনি। আমি তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলাম, কিন্তু এটাই ছিল আমার সবথেকে বড় ভুল। এটা বলার কারণ হচ্ছে চার্লসের মা পূর্বে চার্লসের কাছে গিয়েছিল সাহায্যের জন্য, কিন্তু চার্লস তার উপর রাগ করে থাকার জন্য তাকে সাহায্য করে না, আর যার ফলে তাকে আজ জেলের মধ্যে বসতে হচ্ছে। কিন্তু চার্লসের এখন তার উপর অভিমান অনেকটাই কমে গিয়েছে, তাই সে তার মাকে সাহায্য করতে রাজি হয়। সে ওই লোককে সকল টাকা ফিরিয়ে দেয় এবং তার মাকে ছাড়িয়ে নেয়। সুজান যখন এই কথা জানতে পারে সে চার্লসের উপর অনেক খুশি হয়। সে চার্লসকে জড়িয়ে ধরে। এরপরে দেখা যায় সুজান সেই ডাক্তারের কাছে আবারও গিয়েছে, কিন্তু তার তো 1 সপ্তাহ আগে যাওয়ার কথা ছিল, কিন্তু সুজান অলরেডি তো 2 সপ্তাহ পরে তার কাছে এসেছে। ডক্টর সুজানকে খুবই সিম্পল কিছু প্রশ্ন করে। সে সুজানকে জিজ্ঞাসা করে তার বোনের ডেট অফ বার্থ কত। সে আরও জিজ্ঞাসা করে আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে চলি তখন কোন লাইটটা দেখলে আমরা থামি আর কোন লাইটটা দেখলে আমরা চলি। কিন্তু সুজান এর একটির প্রশ্নেরও উত্তর দিতে পারে না। ডক্টর সুজানের কিছু টেস্ট করে তাকে চলে যেতে বলে। সুজান তার অফিসে ফিরে আসে। অফিসে ফিরেই সে দেখতে পায় তার অফিসে সেই পুরনো এমপ্লয়ি অর্থাৎ তার এক্স বয়ফ্রেন্ড ফিরে এসেছে। এখন সে বিবাহিত। তুমি চাইলে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিব, চলো আমরা সবকিছু আগের মতো ঠিক করে ফেলি। সে আরও বোঝানোর চেষ্টা করে যে ওই দিন সে কেন স্টেশনে আসতে পারেনি, কিন্তু সুজান তার কোনো কথাই শুনতে চায় না। সে তাকে বলে আমার জীবনে এমন কেউ এসেছে যার জন্য আমি অপেক্ষায় ছিলাম, আর আমরা তো জানি সুজান নিজের জীবনের থেকেও বেশি চার্লসকে ভালোবাসে। সুজান বাসায় ফিরে আসে আর আমরা দেখতে পাই চার্লস সোফার উপর বসে আছে, আর সুজান একটি ছবিতে গ্লু লাগানোর চেষ্টা করে। সুজান ওখান থেকে উঠে ফ্রিজের দিকে যায়। সে ফ্রিজ খোলে, কিন্তু সে ভুলে যায় সে কেন ফ্রিজ খুলেছে। সে কনফিউজ হয়ে যায় যে কেন সে ফ্রিজ খুললো। এরপরে সে বাড়ির দরজার দিকে যায়, আর সেখান থেকে যখন সে চার্লসের দিকে তাকায় তখন সে চার্লসকে বলে যে তুমি কখন বাসায় ফিরে এসেছো। কিন্তু চার্লস তো সেখানেই বসেছিল এর আগ থেকেই। চার্লস বলে যে আমি তো এখানেই বসেছিলাম, আমি আবার কখন আসলাম। সুজান এই কথায় ইগনোর করে গিয়ে চার্লসের পাশে দাঁড়ায়, আর তখন সে টেবিলের দিকে তাকিয়ে দেখতে পায় যে তার ছবির উপরে গ্লু লাগানো। তখন সে চার্লসকে বলে যে তুমি কখন ছবির উপর গ্লু লাগালে। চার্লস এবার সুজানকে বলে কি সব বলছো তুমি, গ্লু তো তুমি এইমাত্র লাগিয়ে নিজেই ফ্রিজের দিকে গেলে। চার্লস বুঝতে পারে যে সুজানের ব্রেনে কোনো না কোনো একটি ঝামেলা হচ্ছে, কারণ সে জানতো যে আজ সুজানের ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। তখন সুজানকে জিজ্ঞাসা করে যে ডক্টর কি বলেছে। সুজান তখন তাকে বলে যে ডক্টর আমাকে 1 সপ্তাহ পরে যেতে বলেছে। সুজান ঠিক 1 সপ্তাহ পরে ডাক্তার কাছে যায়। ডাক্তার তখন তাকে বলে যে তোমার অ্যালজাইমার নামক একটি রোগ হয়েছে। সুজান তখন ডাক্তারকে জিজ্ঞাসা করে যে এই রোগ হলে কি হয় ডক্টর। ডক্টর তখন তাকে বলতে শুরু করে এটা এমন একটি রোগ যেটা মানুষের দেহ মরে যাওয়ার আগেই মানুষের মস্তিষ্ককে মেরে ফেলে, অর্থাৎ তুমি কিছুদিনের মধ্যে সব কিছু ভুলে যাবে, এমনকি তুমি তোমার নিজের আশেপাশের মানুষকেও চিনতে পারবে না। তোমার বাবা মা আত্মীয় স্বজন স্বামী সন্তান কাউকেই চিনতে পারবে না। তুমি নিজেও নিজেকে ভুলে যাবে, এমনকি কোন কাজ কিভাবে করতে হয় তাও তুমি ভুলে যাবে। ডক্টর সুজানকে আরও বলে যে তুমি তোমার জবটি দ্রুত ছেড়ে দাও আর তুমি বাসায় থাকতে শুরু করো। সুজান ডাক্তারকে কাঁদো কাঁদো চোখে বলতে থাকে ডক্টর আমি মাত্র 27 বছরের একটি মেয়ে, এ রোগের কি কোনো ওষুধ নেই। ডাক্তার তাকে বলে যে এটি খুবই বিরল একটি রোগ, এ রোগের প্রতিষেধক এখনও বের হয়নি। সুজান এই কথা শুনে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে, কিন্তু সে চার্লসকে এই বিষয়টি কোনো কিছুই বলে না, কারণ সে চার্লসকে প্রচণ্ড ভালোবাসত। সুজান চার্লসকে বলে যে আমি আমার জবটা ছেড়ে দিব। চার্লস তখন তাকে বলে হঠাৎ এমন কি হলো যে তুমি তোমার জবটি ছেড়ে দিবে। সুজান বলে যে আমি বাসায় থাকতে চাই। চার্লস এটা শুনে খুবই খুশি হয়, কারণ সেও চাইতো যে সুজান জবটা ছেড়ে দিক। সুজান এবার জবটি আসলেই ছেড়ে দেয় আর সে বাসায় থাকতে শুরু করে, আর ধীরে ধীরে তার অসুস্থতাও বাড়তে থাকে। একদিন চার্লস তার কাজ শেষ করে কলিগদের সাথে লাঞ্চ করতে বসে। যখন সে লাঞ্চের একটি বক্স খোলে সেটার মধ্যে সে ভাত দেখতে পায়, সেই জন্য সে আরেকটি বক্স খোলে, আর তখন সে এটার মধ্যেও ভাত দেখতে পায়। এটা দেখে চার্লসের কলিগরা অনেক হাসাহাসি করতে থাকে, কিন্তু চার্লসের কাছে বিষয়টা মোটেও হাসির ছিল না, কারণ সে বুঝতে পারছিল কোনো না কোনো একটি সমস্যা অবশ্যই হচ্ছে সুজানের সাথে। সে ওখান থেকে সরাসরি সেই ডক্টরের কাছে চলে যায় যাকে সুজান এর আগে দেখিয়েছিল। চার্লস ডক্টরকে জিজ্ঞাসা করে আমার ওয়াইফের কি হয়েছে। ডক্টর তখন তাকে বলে যে সুজানের অ্যালজাইমার নামক একটি রোগ হয়েছে, যার ফলে সে নিজেকে তোমাকে ইভেন সবাইকে ভুলে যাবে কিছুদিনের মধ্যে। এটা শুনে চার্লস প্রচণ্ড রেগে যায়, আর সে ডক্টরকে বলতে থাকে এটা কখনোই হতে পারে না ডাক্তার, আপনি অন্য কারোর রিপোর্ট ভুল করে আমার ওয়াইফের মনে করছেন। সে ডক্টরের কলার চেপে ধরে, আর তখনই ডক্টরের একজন সহযোগী এসে চার্লসকে থামায়। সে লোকটি চার্লসকে বলে যে ডক্টরের ওয়াইফের ওই সেম রোগ ছিল, ডক্টর নিজেই তার সারা জীবন ব্যয় করেছে এই রোগের পিছনে।
এবার ডক্টর চার্লসকে বলে যে কোনো চিকিৎসাই কাজে আসেনি, কিন্তু একটা চিকিৎসা কিছু সময়ের জন্য কাজে এসেছিল। সেটা হচ্ছে আমি আমার ওয়াইফের সাথে যেখানে প্রথম মিট করেছিলাম তাকে সেখানে নিয়ে গিয়েছিলাম, আর তখন তার সব কিছু মনে পড়ে যায়। কিন্তু ঠিক 3 ঘন্টা পরে সে আমাকে প্রশ্ন করে হু আর ইউ, অর্থাৎ 3 ঘন্টার পরে সে আবারও ভুলে গিয়েছিল সব কিছু। ওদিকে সুজানকে দেখা যায় সে রাস্তায় বেরিয়েছে, আর তার শরীরটা আগের চেয়ে অনেক খারাপ। একজন পুলিশ অফিসার তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে আপনি কোথায় যাবেন, কিন্তু সুজান তো কোনো উত্তরই দিতে পারে না, কারণ সে তো জানেই না যে সে কোথায় যাবে। পুলিশ অফিসার তাকে নিয়ে স্টেশনে যেতে থাকে, আর তখনই পথের মধ্যে সুজানের এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। কিন্তু সুজান তার এক্স বয়ফ্রেন্ডকে চিনতে পারে, কারণ সুজানের মেমোরি তো রিভার্স হচ্ছিল, অর্থাৎ প্রথম থেকে শেষের দিকে যাচ্ছিল তার স্মৃতিগুলো। সুজানের এক্স বয়ফ্রেন্ড সুজানকে বলে যে আমরা 2 বছর আগের মতো সবকিছু ঠিক করে ফেলি। সুজান তখন তাকে বলে যে 2 বছর আগে মানে 2 বছর আগে তো আমি তোমাকে চিনতামই না। আর তখনই সুজানের চার্লসের কথা মনে পড়ে যায়। সে দ্রুত ওখান থেকে একটি ট্যাক্সি নিয়ে বাড়িতে ফিরে আসে, আর ওদিকে চার্লস ছিল খুবই আপসেট। চার্লস বাড়ি ফিরে দেখতে পায় যে সুজান বেসবল ব্যাট নিয়ে প্র্যাকটিস করছে। সুজান বুঝতে পারে যে চার্লসও সবকিছু বুঝে ফেলেছে। সুজান চার্লসের কাছে আসে আর সে কাঁদতে থাকে, আর চার্লসকে বলতে থাকে যে আমি কিছুদিনের মধ্যে সবকিছু ভুলে যাব। আজকে থেকে তোমার পথ এবং আমার পথ সম্পূর্ণ আলাদা। তোমার সামনে তো ভালো একটি ভবিষ্যৎ পড়ে আছে, আর আমার জীবনে তো এখানেই শেষ। তুমি আমার কথা ভুলে সামনের দিকে এগিয়ে যাও। শুধু একটা কথা মনে রেখো, সুজান তোমাকে অনেক ভালোবাসতো, পৃথিবীর সব কিছু থেকে বেশি ভালোবাসতো। কিছুদিনের মধ্যে হয়তো আমি সব কিছুই ভুলে যাব, এই জন্য এই কথাগুলো তোমাকে আজই বলে গেলাম। চার্লস কাঁদতে থাকে, কারণ সে বুঝতে পারছিল যে সুজান কোনো না কোনো দিক থেকে ঠিকই বলছে এই কথাগুলো, কিন্তু সে তার নিজের মনকে কোনোভাবেই মানাতে পারছিল না। সে সুজানকে বলতে থাকে তুমি সবকিছু ভুলে গেলেও আমি তোমাকে আমার নিজের মাঝে বাঁচিয়ে রাখবো। আমরা প্রত্যেকটি দিন নতুন করে শুরু করব, প্রত্যেক দিন ডেটে যাব। আমাদের এক এক দিন এক একটা সুখের দিন হবে। আমার জীবনের শেষ শক্তবিন্দু দিয়ে হলে তোমাকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখবো। আমি কোনোভাবে আমার জীবন থেকে তোমাকে হারাতে দেব না। চার্লসের সেই কথাগুলো আমার নিজের মনকে নাড়া দিয়েছিল, যদিও এটা একটি মুভি ছিল, কিন্তু তারপরেও মনে হচ্ছিল যে চার্লস এবং সুজান ভালো থাকুক। যাই হোক, চার্লস সুজানকে নিয়ে বাসায় ফিরে আসে, আর সুজানের জন্য চারদিকে অনেক নোট লিখে রাখে যাতে সুজান কোনো কিছুই ভুলে না যায়। চার্লস যখন তার অফিসের জন্য বাসা থেকে বের হচ্ছিল, তখন সুজান তাকে বলে যে আজকে তোমার মায়ের বার্থডে, আর আমি আমার নিজের ফ্যামিলিকে ইনভাইট করেছি, তাই তুমি প্লিজ তাড়াতাড়ি অফিস থেকে চলে এসো প্লিজ। চার্লস বেরিয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই সুজানের সেই এক্স বয়ফ্রেন্ড এসেছে তার সাথে দেখা করতে তারই বাসায়। সুজানের এক্স বয়ফ্রেন্ড সুজানকে বলে যে আমাদের এখানে বসে কথা বলা উচিত না, চলো আমরা বাইরে যাই। সুজান তাকে বলতে থাকে যে এটা তো আমাদেরই ঘর, তো আমরা কেন বাইরে যাব? তো আমরা বুঝতে পারি যে সুজান তাকে চার্লস মনে করছে। সুজানের এক্স বয়ফ্রেন্ড তার মুখে হাত দিয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, আর তখনই চার্লস সেখানে চলে আসে। চার্লসকে দেখে সুজান তার এক্স বয়ফ্রেন্ডের পিছনে চলে যায়, আর সে তার এক্স বয়ফ্রেন্ডকে বলতে থাকে এই লোকটিকে, অর্থাৎ সে চার্লসকে ভুলে গিয়েছে। চার্লস সেটা দেখে খুবই রেগে যায়, সে ওই লোকটিকে প্রচণ্ড মারতে থাকে। আর সুজানের কাছে মনে হচ্ছিল যে তার এক্স বয়ফ্রেন্ড হচ্ছে তার হাজবেন্ড চার্লস, মানে উল্টো মনে করছিল সে। আর এই মারামারি দেখে সুজান সেন্সলেস হয়ে যায়। তখন সেখানে সুজানের বাবা মা এবং অন্যান্য পরিবারের সদস্যরা চলে এসেছে, তারা সুজানকে হসপিটালে নিয়ে যায়। চার্লস এবার সুজানের ফ্যামিলিকে সব কিছু খুলে বলে। সে তাদেরকে বলে দেয় যে সুজান একটি অ্যালজাইমার নামক রোগে আক্রান্ত, আর যার ফলে সব কিছু সে ভুলে যাবে। সুজানের বাবা তখন চার্লসকে বলে যে তুমি আমার মেয়েকে ভুলে যাও বাবা, তাকে আমাদের কাছে দিয়ে দাও, আর তুমি নতুন করে জীবন শুরু করো, কারণ তোমার সামনে অনেক বড় ভবিষ্যৎ পড়ে আছে। চার্লস এবার সুজানের বাবাকে বলে যে এটা কখনোই সম্ভব না, সুজান আমার স্ত্রী, আমি ওকে ছাড়া কখনোই থাকতে পারবো না, আর ওই আমার জীবন। আর এটা বলতে বলতে সুজান সেখানে চলে আসে। সে তাদেরকে দেখে বলতে থাকে এখানে আমাকে নিয়ে কি কথা হচ্ছে। এটা বলতে বলতে চার্লস দেখতে পায় সুজান সেখানে হিসু করে দিয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পাই যে সুজানের এখন তার নিজের বডির উপরও কন্ট্রোল নেই। চার্লস দ্রুত সুজানকে রুমের মধ্যে নিয়ে যায়, আর চার্লস নিজের গায়ের জামা খুলে সুজানের পা থেকে সবকিছু পরিষ্কার করে দিতে থাকে। আর এরপর চার্লস সুজানকে নিয়ে তার বাসায় ফিরে আসে। চার্লস সুজানের জন্য একটি সুন্দর বাড়ির ডিজাইন তৈরি করে, যে বাড়ির স্বপ্ন তারা দুইজন মিলেই দেখেছিল। সুজান চার্লসকে এখন দিনে অনেকবার আই লাভ ইউ বলে, কিন্তু সে চার্লসকে চার্লস ডাকে না, বরং সে তার এক্স বয়ফ্রেন্ডের নামে চার্লসকে ডাকে। এই জন্য চার্লস অনেক কষ্ট পায়, কিন্তু সে সুজানকে কিছুই বুঝতে দেয় না, কারণ সুজানের রিসেন্ট সব মেমোরি তো ভুলেই গিয়েছে, তার তো শুধু কিছু পুরনো স্মৃতিই মনে আছে। চার্লস যখন অফিসে চলে যায় তখন সুজানের মনে পড়ে যায় যে
সে তো চার্লসকে তার এক্স বয়ফ্রেন্ডের নামে আই লাভ ইউ বলেছে। মানে বিষয়টা হচ্ছে সুজানের মেমোরি কিছু সময়ের জন্য মাঝে মাঝে ফিরে আসে, আর তখন সে বুঝতে পারে যে সে কি ভুল করেছে আর কি ঠিক। সুজান চার্লসের উদ্দেশ্যে একটি চিঠি লিখতে বসে। সুজান লিখতে থাকে, চার্লস, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি নিজের অজান্তে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলি, আর তোমার এই কান্না আমি কখনোই সহ্য করতে পারবো না। জীবনের শেষ সময়টুকুতে তোমার চোখের পানি আমি আর দেখতে পারছি না, তাই তোমার জীবন থেকে আমি আজ চলে গেলাম। তুমি প্লিজ কখনো আমাকে আর খোঁজার চেষ্টা করো না। এটা বলে সুজান বাসা থেকে বের হয়ে চলে যায়। চার্লস যখন বাসায় ফিরে সেই লেটারটি হাতে পায়, তখন চার্লস ভিতর থেকে একদমই ভেঙে যায়। সে প্রচণ্ড চিৎকার করে কাঁদতে থাকে। ওদিকে সুজানের ডিভোর্স পেপার সাইন করে তার বাবার কাছে রেখে যায়। সুজানের বাবা যখন সেই ডিভোর্স পেপারটি চার্লসের কাছে দেয়, তখন চার্লস রেগে সেটিকে ছিঁড়ে ফেলে আর বলে যে আমার স্ত্রীকে কেউ আমার কাছ থেকে জীবনেও আলাদা করতে পারবে না। আমি যতদিন বেঁচে থাকবো সুজান আমারই থাকবে। চার্লস এখন সারাদিন উদাসীন হয়ে বসে থাকে, আর কোনো কিছুইতে তার মন বসে না, কারণ সে শুধু তার স্ত্রীর অপেক্ষায় থাকে। কিন্তু সে জানে না যে সুজান কোথায় চলে গিয়েছিল। চার্লসের পুলিশ স্টেশনে গিয়ে তার স্ত্রীর নামে মিসিং কমপ্লেন লেখায়। চার্লস যখন বাসায় ফিরে আসে তখন সে তার লেটার বক্সটি চেক করে, আর সেখানে সে অনেকগুলো চিঠি দেখতে পায়। সেই চিঠিগুলোর মধ্যে একটি ছিল সুজানের। সুজান চার্লসকে লিখেছে, তুমি খুবই ভালো একজন মানুষ আর বেস্ট একজন হাজবেন্ড। তেমন হাজবেন্ডের স্বপ্ন প্রত্যেকটি মেয়েটি দেখে থাকে। আজ অনেক দিন পর তোমার স্মৃতি আমার মনে পড়ে গেল, তাই তোমাকে এই চিঠিটি লেখা। সুজান তার চিঠিতে তার আশেপাশের পরিবেশের অনেক বর্ণনা লিখেছে। চার্লস এই বর্ণনা অনুযায়ী সুজানকে খুঁজতে থাকে, আর ফাইনালি সে সুজানকে একটি হসপিটালে খুঁজে পায়। নার্স চার্লসকে বলতে থাকে সুজান মাঝে মাঝে ভুলে যায় সে নিজের কাপড়টি কিভাবে পরবে। চার্লস যখন সুজানের রুমে ঢোকে তখন সে একটি ছবি দেখতে পায়। এই ছবিটি ছিল চার্লস এবং সুজানের। নার্স চার্লসকে বলে সে এই ছবিটি ছাড়া সব কিছুই সুজান ছিঁড়ে ফেলেছে। এরপর চার্লস ব্যালকনিতে যায়, আর সে অনেকদিন পর তার প্রিয়তমা স্ত্রী সুজানকে দেখতে পায়। সুজান চার্লসকে দেখতে পায়, আর যখন সে উঠে দাঁড়াতে যাবে তখন তার হাত থেকে তার স্কেচ বুকটি পড়ে যায়। চার্লস স্কেচ বুকটি দেখে, সে দেখতে পায় সুজান অনেকগুলো ছবি আঁকানোর চেষ্টা করেছে, আর সে সবগুলোই ছিল চার্লসের। চার্লস সুজানকে বলে যে আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তখন সুজান চার্লসকে জিজ্ঞাসা করে, আমি কি আপনাকে চিনি? চার্লস চুপ করে থাকে, আর এরপরে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই চার্লস, সুজান এবং ওই নার্স ক্যাফেটেরিয়ায় বসে খাবার খাচ্ছে, আর তখন চার্লস ইচ্ছে করে সুজানের পছন্দের পারফিউম দিয়ে আসে। সুজান পারফিউমের স্মেল পেয়ে বলতে থাকে, এই পারফিউমটা তার কাছে অনেক পরিচিত, কিন্তু আমি কেন মনে করতে পারছি না এই বিষয়গুলো। চার্লস এবার তার নিজের চোখের পানি আটকে রাখতে পারছিল না, তাই সে কালো গ্লাস পরে নেয় যাতে সুজান তার চোখের পানি না দেখতে পায়। চার্লস নার্সকে জিজ্ঞাসা করে, আমি কি সুজানকে কিছু সময়ের জন্য বাইরে নিয়ে যেতে পারি? তখন নার্স বলে, হ্যাঁ অবশ্যই পারেন। তখন চার্লস নার্সকে বলে, আমি আপনাকে একটি অ্যাড্রেস দিচ্ছি, আপনি প্লিজ সুজানকে সেই জায়গায় নিয়ে আসবেন। পরের দিন নার্স সুজানকে সেই জায়গায় নিয়ে যায় যে জায়গায় অ্যাড্রেস চার্লস দিয়েছিল, আর এটা ছিল সেই দোকান যেখানে চার্লস এবং সুজানের প্রথম দেখা হয়েছিল, যেখানে সুজান চার্লসের হাত থেকে কোকের বোতলটি নিয়ে খেয়ে ফেলেছিল। সুজান ওই দোকানের দিকে যায়, আর তখন দেখা যায় চার্লস তার হাতে সেই কোকের বোতলটি নিয়ে দাঁড়িয়ে আছে। সুজান তখন ওই দোকানের মধ্যে ঢোকে, তখন সে তার বাবা মা এবং তার পরিবার সবাইকে দেখতে পায়। আর তখন সুজান চার্লসের কাছে যায় আর চার্লসকে জিজ্ঞাসা করে, এটা কি স্বর্গ? আর আমরা বুঝতে পারি সুজানের স্মৃতি ফিরে এসেছে। আর এরপরে দৃশ্যে দেখা যায় যে চার্লস সুজানকে নিয়ে একটি লং ড্রাইভে গিয়েছে। চার্লস সুজানকে অনেক ভালোবাসতো, সেটা আমরা সবাই জানি, কিন্তু চার্লস প্রথমবারের মতো সুজানকে বলে, আই লাভ ইউ সুজান। সুজান চার্লসের গলা জড়িয়ে ধরে, আর এই মুভমেন্টটা আমাদের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু একটি টুইস্ট থেকেই যায়। ওই ডক্টরের ওয়াইফের এমন স্মৃতি ফিরে এসেছিল, কিন্তু সেটা ছিল মাত্র 3 ঘন্টার জন্য, আর তারপরে তার ওয়াইফ চিরদিনের জন্য হারিয়ে যায় তার জীবন থেকে। চার্লস এবং সুজানের ভাগে কী ঘটেছিল তা আমরা জানি না। এই বিষয়টা পরিচালক সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিয়েছে। আপনারা চাইলে ভাবতে পারেন সুজান এবং চার্লস অনেক ভালো আছে, অথবা ভাবতে পারেন সুজান কিছু সময় পরে তার জীবন থেকে একদম চিরকালের জন্য হারিয়ে গিয়েছে। আপনারা প্লিজ আপনাদের কল্পনাগুলো আমাকে কমেন্ট করে জানান, আমি দেখতে অবশ্যই আগ্রহী। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। আমি জানি না কতটুকু ভালো এক্সপ্লেন করতে পেরেছি। আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন, আর চাইলে সাবস্ক্রাইব করেও দিতে পারেন, কারণ ভিডিওটি শুধু আপনাদের জন্যই বানাই। ভালো থাকবেন সবাইকে, আজকের মতো বিদায়।